হে এভরিওয়ান, সো মাংস রান্না করার জন্য কি আমি তৈরি করেছি দেখো। ওখানে ওই সব জিনিস দেখে বুঝতে পেরেছো আমি আজকে কী করতে চলেছি। আমি না, সরি, আমার মাই করতে চলেছি। চিনতেই পারছো যে কিসের মাংস, সো আমার আর বলতে হবে না আশা করছি। আজকে অল্পই মাংস আনা হয়েছে, তোমরা আবার নেগেটিভ কমেন্ট করো না। সেটা এখন আমি দেখছি, আমি দেখে পরিষ্কার করে দেবো, মশলা করে দেবো, কাটা করতে তো হয়েই গেছে। তারপর মা রান্না করবো। আসলে একটা রান্না করতে পারি না, তাই তোমাদের আমার রান্নার ভিডিও শেয়ার করতে পারি। তো দেখতে থাকো, আগে আগে হোতা হে কিয়া মা, আমার মা করবে, তোমরা দেখো। আমি একটু বেছে একটু ধুয়ে নিই, তারপরে তোমাকে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। এখানে এখন কাটা হয়ে গেছে পেঁয়াজ, গোটা পেঁয়াজ, রসুন, আদা, আলু আর হলো টমাটো, সব এক এক করে মা দিয়ে দিল মাংসর মধ্যে। লঙ্কা দিয়ে দিল, তারপরে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিল। সোমবারের জন্য কিছু পেঁয়াজ রাখবে, রসুনও রাখবে। সো তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা, তোমরা দেখো কেমন হয়েছে, কমেন্ট করতে কেউ ভুলবে না। এখানে এখন মশলা বাটা হয়ে গেছে, সব এক এক করে দিয়ে দিচ্ছে মাংসের মধ্যে। দেখো সব দেওয়া হয়ে গেল। আর এখানে বকফুল আর খাসির মাংস দিয়ে বড়া করা হবে। আর এখানে বসিয়েছে পটল পোস্ত, তারপর মাংসের মধ্যে তেল দেওয়া হয়ে গেল। এটা এখন মাখবে, স্বাদ মতো নুন দিয়ে দিল, হলুদ তো দেওয়াই আছে। দেখো তোমরা ভিডিও এন্ড অবধি। আর এটা তো হয়েই এসেছে, তোমরা দেখতেই পারছো। এ দেখো হয়ে গেছে, নামিয়ে ফেলেছে মা। কড়াই বসিয়ে ফেলেছে, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছে, তেল হয়ে এসে পড়েছে। এখন দেবে বড়া, বসিয়েছে। দেখো বড়া ভেজে ফেলছে এখন। খেতে অনেক টেস্ট হয়েছে, তোমরা যে যে খাও কমেন্ট করো। আমার তো অনেক মজা লেগেছে এটা খেতে। হয়ে এসেছে, তো প্রায় হয়ে এসেছে, নামিয়ে ফেলছে আমার মা। ওইখান থেকে আমি এখন একটা নিয়ে খেয়ে ফেলবো, কারণ রান্নার আগে আমি সব কিছু নিয়ে খেয়ে ফেলি, তো তাই। দেখো কত সুন্দর হয়েছে। তারপরে আবারও তেল দিয়ে দিল পরিমাণ মতো। তেল হয়ে আসলে জিরে দিয়ে দিল, জিরে গরম হয়ে আসবে। সো আলুটা আমাদের ভাজতে ভুলে গেছি, তো আলুটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, লবণ হলুদ দিয়ে দিবে।